নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো প্রত্যেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছেন, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন নিয়ে পার্থক্য কি আলোচনা করব। কেন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে না? 14 তারিখ দেবগুরু বৃহস্পতির কিন্তু মেজর ট্রানজিট। কি ট্রানজিট? অতিচারী ট্রানজিট। সেটা হচ্ছে 14ই মে। আজকে আলোচনা করছি 28শে এপ্রিল দেবগুরু বৃহস্পতি। 28শে এপ্রিল দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের। মৃগশিরা নক্ষত্র কার নক্ষত্র জানেন তো? মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছে 28শে এপ্রিল। এই নক্ষত্রের উপরে চন্দ্র মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে। বিশেষ প্রভাব কিন্তু মঙ্গলের নক্ষত্র, মঙ্গলেরই প্রভাব আছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরাটা খুব মানে মিনিংলেস নক্ষত্র, সরি টু সে, খারাপভাবে নেবেন না। মৃগশিরা নক্ষত্রকে বলে মিনিংলেস নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ। এই পরিস্থিতিতে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনার রাশির কি এফেক্ট হচ্ছে চলুন তাহলে জানি। কোন কোন রাশি এর মধ্যে প্রভাব পড়ছে? আপনার রাশি কি তার মধ্যে আছে? নিশ্চয় আপনার কৌতূহল হচ্ছে যে মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্বে বৃহস্পতির এই গোচর কি এফেক্ট দিচ্ছে। কারণ এই নক্ষত্রের গোচর বলুন, রাশির গোচর বলুন, যে কোনো ট্রানজিট আমি কিন্তু খুব ব্যাখ্যা করে দেওয়ার একটাই কারণ, কারণ আপনাকে নিয়ে আমি শুধু প্রোগ্রাম না, আমার সারা বিশ্ব আমার প্রোগ্রামটা শুনছে। সবাইকেই প্রোগ্রামটা আমার ডিস্ট্রিবিউট করতে হবে, সবার জন্যই প্রোগ্রামটা আমাকে দিতে হবে। তাহলে আপনার রাশি কোন রাশি? আপনার প্রথম রাশি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পদে বৃহস্পতির প্রবেশ সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। শুনে নিন। আপনার ঢাইয়া চলছে, তাহলে আপনার ভয়ের কিছু কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনার এই যে বৃহস্পতি নক্ষত্রের গোচর আপনার যে যথেষ্ট শুভ। প্রথমে স্টার্ট করলাম, আপনার না হওয়া কাজ এই সময় উদ্ধার হবে। না হওয়া কাজ কখনো, আমি কোনো সময় বলছি সিংহ রাশি, কোনো কোনো জায়গায় বলছি, কোনো কোনো জায়গায় আপনার দেখালো গুরুজনের সাথে থাকে, কিন্তু এই নক্ষত্রের গোচর বৃহস্পতির আপনার জন্য কিন্তু যথেষ্ট ফ্যামিলিতে মানে সুসম্পর্ক, আপনার বাবা মাসে গুরুজনদের সুসম্পর্ক তৈরি হবে। এই রাশির পরিবর্তন আর্থিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল হবে, শক্তিশালী হবে। আপনার ব্যবসায়ীরা যথেষ্ট আপনার নতুন নতুন সুযোগ আসবে। তাহলে আপনি বলেন ব্যবসাদার সিংহ রাশিতে বলেছে এই সময় খারাপ, এই সময় ভালো হলো কি করে? তাহলে আপনার ঠিক হলো, আপনার উত্তর আপনি পেয়ে গেলেন। আপনার উত্তর আপনি পেয়ে গেলেন যে ওখানে খারাপ হচ্ছে একটা কোনো গ্রহের ট্রানজিট, এখানে এই বৃহস্পতি এই ট্রানজিট আপনার ভালো বলছে, তাহলে আপনার সম হয়ে গেল। খুব খারাপ হলো না, ভালোটা যখন ওখানে ভালো এলো তখন সেটা নর্মাল হলো, খারাপটা কেটে গেল। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমি সবসময় এর জন্যই বলি যে যখন কোনো খারাপ গ্রহের ট্রানজিট খারাপটা সেটা ভালো গ্রহের ট্রানজিটের অপেক্ষায় শুনুন। আপনাদের যে এর জন্য এতটা ব্যাখ্যা, যারা আমাকে বলে না পার্সোনালি এত ব্যাখ্যা করে এত ট্রানজিট বলার দরকার নেই, তাই ব্যাখ্যা করে বলার দরকার আছে না, আপনি এবার তার প্রমাণ প্রুফ করুন। ঠিক আছে, চলুন। আপনার মানে পড়াশোনা যদি করে থাকেন সিংহ রাশির লোক, এই সময় পড়াশোনা যথেষ্ট আপনার মন বসবে। আপনি হায়ার স্টাডি করার জন্য চিন্তা, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি রিসার্চ করার চিন্তা, সেখানে আপনি সাকসেস পাবেন। কর্মসংস্থান কাজে যায় যথেষ্ট ডেভেলপ হবে। বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে। চাকরি যারা করছেন কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে, কিন্তু আপনি লেথার্জি দেখালে হবে না, তাহলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। এবং সকলকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি যে গুরুজনের সাথে, আপনার যে কোনো গুরু থেকে থাকে তাকে অবশ্যই সম্মান দেবেন। গুরুকে সম্মান দেন, আপনি যাকে গুরু বলে মনে করেন তাকে অবশ্যই সিংহ রাশি লোকেরা বলছে। আর একটা কথা বলছি সিংহ রাশির লোকেদের, ঠকানোর চেষ্টা করবেন না এই সময়টা, সরি টু সে, আপনার ঠকান না। কেন আপনারা বিনা কারণে কোনো কোনো সময় একটু মিথ্যা বলে ফেলেন। কাউকে কমিটমেন্ট করে যদি না রাখতে, সেই কমিটমেন্ট এই সময় করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার কাছে নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি। বি কেয়ারফুল। যদি এই সময় আপনি ইনভেস্ট করেন, একটু কারোর সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে আপনি লাভ তুলতে পারেন, কিন্তু কনসাল্ট করে করবেন। অংশীদারি ব্যবসায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলেও কিন্তু আপনি এই সময় ডেভেলপ, কিন্তু বারবার বলছি সেটা আপনার নিজস্ব গোরাশি সিচুয়েশন বেস করে আপনি এগোবেন।
এই যে ডিসকাশনটা করলাম আপনাদের ক্ষেত্রে, এটা কিন্তু ওভারঅল ডিসকাশন, কিন্তু আপনাকে এটা মিলতে বাধ্য। এই নক্ষত্রের ট্রানজিট বৃহস্পতি, আপনাকে এই যে নক্ষত্রটা, এটা আপনার আলোচনাটা করলাম, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত পাবেন লোকেকে শেয়ার করবেন, আর কমেন্টস বক্সে আপনার ভালো লাগলে অবশ্যই লিখে যাবেন। কারণ আপনাদের কাছে প্রোগ্রামটা একটাই উদ্দেশ্যে দিই, আপনাদের যেন উপকারে লাগে। ভালো মন্দ যাই হোক আপনি লিখবেন, যেটা ভালো লাগে ভালো লাগবে, খারাপ লাগে খারাপ লিখবেন, সবারই যে ভালো লাগে এমন কোনো কথা নেই। আর যদি যোগাযোগ করতে হয় দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন। ডেট অফ বার্থ নেই, কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। হাত আছে, হাত, হাত হচ্ছে সবচেয়ে বড় বিচার। ফেস আছে, সবচেয়ে বড় বিচার। অ্যাস্ট্রোলজি যতগুলো সিস্টেম হয় প্রত্যেকটা আমি আয়ত্ত করে এই ফিল্ডে এসেছি। যদি অ্যাস্ট্রোলজি শেষ নেই, শেখার শেষ নেই। সমুদ্র, মহাসাগর, অ্যাস্ট্রোলজি মহাসমুদ্র, এর শেষ নেই, এর তল নেই, কোথায় গিয়ে কোথায় শেষ আছে কেউ জানে না। তারপরে বলছি, আমি এসেছি 29টা বছর, এখনো এটার মধ্যে আমি রগড়াই। আর তন্ত্র তো আমার রক্তে, বংশ পরম্পরা, যারা আমাকে খুব ক্লোজ ভাবে চেনে তারা জানে। যাই হোক, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে এসে বলুন। আর অনলাইনে যে সকলের জন্য বলছি ওয়েলকাম। অনলাইনে রেমেডি নিতে এলে আপনি আসতে হবে না, কুরিয়ারে আপনি পেয়ে যাবেন। দুটো নাম্বার কন্টিনিউ হচ্ছে 891073325943960106। নমস্কার, ভালো থাকবে।